মোদিজি নাকি ভোট চুরি করেছে, তাই তো আজ ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয়ে গেল। এই ট্রেনটা জল দিয়ে চলবে, কয়লা নয়, ইলেকট্রিক নয়, ডিজেলও নয়, চলবে শুধুমাত্র জল দিয়ে। আমরা ছোটবেলায় সবাই এটা ভাবতাম না, গাড়ি যদি জল দিয়ে চলতো তেলের জায়গায় তাহলে কত না ভালো হতো। আজ সেটা বাস্তবে রূপ নিয়েছে। ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সর্বপ্রথম হাইড্রোজেন ট্রেন ভারতবর্ষে চালু হলো। আর এর বিশেষত্ব, এই ট্রেনটা আমাদের ভারতবর্ষেই তৈরি হয়েছে। হাইড্রোজেন ট্রেন পৃথিবীর 5টা উন্নত দেশের কাছে ছিল, আজ ভারতবর্ষ 6 নাম্বার স্থান অধিকার করেছে যার কাছে এই হাইড্রোজেন ট্রেন রয়েছে। তবে এই ট্রেনের ক্যাপাসিটি এবং আধুনিকত্বের দিক থেকে ভারতবর্ষ 3য় স্থান অধিকার করেছে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কামরা রয়েছে এবং 2600 প্যাসেঞ্জারকে একসাথে নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে। এই ট্রেনটা এতটাই আধুনিক যে জল দিয়ে চলবে কিন্তু পরিবেশ দূষণ একেবারেই করবে না বললেই চলে। আর এই ট্রেন আজ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হরিয়ানা থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে এই ট্রেন আজ থেকে অফিসিয়ালি ভারতবর্ষে চালু হয়ে গেল। এইবার ধীরে ধীরে এক একটা রাজ্যে এক একটা এলাকায় এই হাইড্রোজেন ট্রেন আসতে চলেছে। হাইড্রোজেন ট্রেনের নাম শুনে মনে হচ্ছে না যে ভাড়া তাহলে অনেক বেশি হতে পারে, না, একদমই না। সব থেকে কম ভাড়া, মাত্র 5 টাকা দিয়ে শুরু। এইবার দূরত্ব অনুযায়ী বাকি ভাড়াটা হবে। এইটাই হচ্ছে আমাদের নতুন ভারত। কি এইবার মনে হচ্ছে না যে মোদিজি নাকি ভোট চুরি করেছে? কিন্তু যারা ভোট চুরি করেনি তাদের আমলে না আমরা বন্দে ভারত দেখতে পেয়েছি, না আমরা হাইড্রোজেন ট্রেনের মতো এইরকম ট্রেনের কোনোদিন নাম শুনেছি। ভারতবর্ষের রাস্তায় যদি কোথাও সামান্য বৃষ্টি হলে একটু জল জমে যায়, সেটা নিয়ে অনেককে বলা কোয়া করতে দেখা যায়। কিন্তু আজ যে ভারত উন্নতির এক ধাপ এগিয়ে গেল, এত বড় একটা অর্জন করলো, আজকে কি কাউকে দেখা যাবে এটা নিয়ে গর্ব করতে? পারলে এই ভিডিওটা সকলে শেয়ার করে অন্যদেরকেও এটা জানার সুযোগ করে দেবেন। এটাই বলার ছিল। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।